ভাইয়া, লিপ কিস কিভাবে করে? তুমি একটু আমাকে লিপ করা শিখিয়ে দাও না। থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেব। এতটুকু মেয়ে আর আসছে লিপ কিস করা শিখতে। তোকে এসব করা কে শিখিয়েছে শুনি? আমার বান্ধবীরা সবাই রিলেশন করে, আমিও রিলেশন করব, তারপর বয়ফ্রেন্ডকে লিপ কিস করব। হিয়া, তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কিন্তু বিচার দিব। তোমার শিখাতে হবে না, আমি নিজেই শিখে নিচ্ছি। হিয়া আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু হিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই ব্যর্থ হলাম। হিয়া আমাকে এমনভাবে লিপকিস করতেছে, মনে হচ্ছে যেন আমার ঠোঁট খেয়ে ফেলবে। আমারও অনেক ভালো লাগছিল, তাই আমিও হিয়ার সাথে রেসপন্স করতে লাগলাম। কিছুক্ষণ পর হিয়া আমার ঠোঁট ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছি। হিয়াকে বললাম, আর একটু হলেই তো মরে যেতাম। আমার ঠোঁট কি কোনো খাওয়ার জিনিস যে তুই এভাবে লিপকিস করবি? মনে হচ্ছে যেন ঠোঁট খেয়ে ফেলবি। আমি এভাবেই লিপ কিস করব, আবার করব না কি? এই না, আমি কিন্তু বিচার দিব। আহারে জামাই আমার, যদি বিচার দিবা তাহলে আমার সাথে রেসপন্স কেন করছিলা? প্রথমবার কোনো মেয়ে লিপকিস করলো, তাই কেমন জানি লাগছিল। ভালো লাগছিল অনেক। আহারে, বিয়ে করে নাও আমাকে, তাহলে শুধু লিপ কিস না, প্রথমবার আরো অনেক কিছু করতে পারবে। তুই যাবি এখান থেকে? হিয়া চলে গেল। এবার আমার পরিচয়টা দেই। আমি আরিশ, আর হিয়া হলো আমার ফুফাতো বোন। আমি জানি হিয়া আমাকে অনেক ভালোবাসে। আমি যে ভালোবাসি না তা না, আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলি না। যদি আমাদের পরিবার না মেনে নেয়, তাই আজ পর্যন্ত হিয়াকেও ভালোবাসার কথা বলা হয়নি। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। এসে যা শুনলাম তার জন্য তো আমি একদমই প্রস্তুত ছিলাম না। হিয়াকে দেখতে আসছে, এখন কিভাবে বলবো আমি হিয়াকে ভালোবাসি? আমার কিচ্ছু ভালো লাগছিল না। রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হিয়া দৌড়ে এসে আমার উপর শুয়ে পড়লো। আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমার গলায়, মুখে, ঠোঁটে কিস করতে লাগলো। তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি, তোমাকে না পেলে আমি বাঁচবো না। এখন কিভাবে বিয়েটা ক্যান্সেল করব? সবাই কত খুশি। পাত্রকে নাকি সবার পছন্দ হয়েছে। একটু পরই তারা তোকে দেখতে আসবে। তুই এখন প্লিজ এরকম করিস না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি যাচ্ছি, তবে শুনে রাখো, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। হিয়া পাত্রপক্ষের সামনে বসে আছে, আর আমি ওকে দূর থেকে দেখছি। এরকম পরিস্থিতি কখনো হবে তা ভাবতে পারিনি। হিয়াকে বলতেও পারলাম না আমি ওকে ভালোবাসি। পাত্রপক্ষ হিয়াকে দেখে বলল, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনার রাজি থাকলে খুব তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দিতে চাই। এটা শুনে হিয়া দৌড়ে আমার কাছে এসে বলল, এখনো কি বলবে না ভালোবাসার কথা? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হিয়াকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তোকে, অনেক বেশি ভালোবাসি। গাধা তুমি একটা, এটা বলতে এত সময় নিলে? ভয় করছিল যদি সবাই মেনে না নেয়। এমন কিছু করছে যাতে সবাই মেনে নেয়। কি করবি তুই? আমি আর কিছু বলতে পারলাম না, তার আগেই হিয়া ওর ঠোঁট দিয়ে আমার মুখ বন্ধ করে দিল। সবার সামনে হিয়া আমাকে লিপকিস করতে লাগলো। ঠোঁটে কামড় দিলে কেন? সবাই দেখছে, অবাক হয়ে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এসব দেখে পাত্রপক্ষ চলে গেল। সবাই আমাদের বিয়ে দেবার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে রাতে আমাদের বিয়ে হবে। বাসর ঘরে প্রবেশ করব, তখন শালিকারা বলল, দুলাভাই, বিড়াল কিন্তু মারতে হবে। কোথায় বিড়াল? বিড়াল কেন মারবো? আহারে, কি নেকা! মনে হয় যেন কিছু বোঝেন না। তাড়াতাড়ি যান, আপু অপেক্ষা করছে। বাসর ঘরে যাওয়ার পর হিয়া আমাকে সালাম করলো। পাশে থাকা দুধের গ্লাসটা আমার হাতে দিল। আমি বললাম, এটা দিয়ে কি হবে? শক্তি পারবে, তখন বেশি আদর করতে পারবা। আমি তাড়াতাড়ি অর্ধেক দুধ খেয়ে বাকিটুকু হিয়াকে দিলাম। খাওয়া শেষে হিয়াকে কোলে তুলে নিলাম। এই, এই কি করছো? আদর করব এখন। তুমি না বললে তোমাকে বিয়ে করলে আরো অনেক কিছু শিখাবে? আজকে তোমার কাছ থেকে সবকিছু শিখতে চাই। আমার লজ্জা লাগছে। এখনো তো কিছু করলামই না, তার আগেই লজ্জা? জানি না। হিয়াকে বিছানায় শুয়ে দিলাম। আমি হিয়ার উপর শুয়ে পড়লাম। ওকে কিস করতে লাগলাম। দুজনেই ভালোবাসার আদরে পাগল হয়ে গেলাম। এই, লাইট অফ করো। লাইট অফ করে দুজনে ভালোবাসার সাগরে ডুব দিলাম। সকালে গোসল করে রুম থেকে বের হব।